নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বিজেপির কাছে কতটা গুরুত্বপূর্ণ তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুবার সভা করার ভিতর দিয়ে পরিষ্কার হয়ে যায় বলে মনে হয়। আবার তৃণমূলের কাছেও সমান গুরুত্বপূর্ণ কৃষ্ণনগর লোকসভা, কেননা এই আসনের প্রার্থী মহুয়া মৈত্র, যাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। মহুয়া মৈত্র হেরে গেলে এটা প্রতিষ্ঠিত হবে যে তিনি ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন, আর বিজয়ী হলে তৃণমূল বলতে পারবে মহুয়া সরকারের পোল খুলে দিয়েছিল বলে অন্যায়ভাবে বিজেপি সরকার তাকে সংসদ থেকে বহিষ্কার করেছিল। মমতা ব্যানার্জি কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত তেহট্টে সভা করেন গত বৃহস্পতিবার। সেখানে তিনি তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি নাম না করে বলেন, কাল আবার মিথ্যা কথা বলতে আসছে মহুয়ার এখানে। মহুয়াকে নিয়ে ওদের যত জ্বালা, কেননা ও কাউকে ভয় পায় না, মুখের উপর বলে দেয় ও বাঘের বাচ্চার মতো লড়াই করে। ও সবাইকে বলে দিয়েছিল দেশে কি হচ্ছে, তাতে কি রাগ। আসলে কেঁচো খুঁড়তে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। বিষয়টা কি হয়েছিল? অভিযোগ ছিল মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন। মহুয়া বিদেশ থেকে অন্যের মাধ্যমে লগ ইন আইডি ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত। এই সব অভিযোগের ভিত্তিতে লোকসভার স্পিকার ওম বিড়লা তাকে লোকসভা থেকে বহিষ্কার করেন। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে তৃণমূলের পক্ষে দাবি করা হয়, সংসদে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে বিপাকে ফেলার জন্যই মহুয়াকে বহিষ্কার করা হয়েছে। মোদিজি কিন্তু শুক্রবারের সভা থেকে ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না। তিনি মহুয়ার প্রসঙ্গ একদমই টানলেন না। নরেন্দ্র মোদী ব্যক্তি আক্রমণের বদলে তৃণমূলকে বিভিন্ন বিষয়ে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি বিজেপি সরকারের 10 বছরের কৃতিত্বও তুলে ধরেন। চাকরি বাতিল প্রসঙ্গে অনেক বেশি আক্রমণাত্মক হতে দেখা যায় তাকে। তিনি আশ্বাস দিয়ে বলেন, চাকরি হারা যোগ্যদের পাশে দাঁড়াবে বিজেপি এবং তাদের জন্য আইনি সাহায্যের ব্যবস্থা করবে রাজ্য বিজেপি। কৃষ্ণনগর বিজেপির গড়। যখন বাংলায় বিজেপির সংগঠন ছিল না, তখনও কৃষ্ণনগরের মানুষ সত্যব্রত বাবুকে জিতিয়েছিলেন। এবারে প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ির রাজমাতা অমৃতা দেবীকে। তাকে জিতিয়ে আনার জন্য মরিয়া ভারতীয় জনতা পার্টি। এবার দেখার, কৃষ্ণনগরের মানুষ ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলার অপরাধে বহিষ্কৃত মহুয়ার উপরে ভরসা রাখে, না তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজমাতা অমৃতা রায়কে বিজয়ী করেন। আর এর উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, 4 জুন ভোটের রেজাল্ট পর্যন্ত।